আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2024 এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কিনা কি বলছে শিক্ষা বোর্ড? দেখো, এখন কিন্তু সারা দেশে বন্যা চলতেছে। এখন কয়েকটা বোর্ডে কিন্তু একদম নাজেহাল অবস্থা, অর্থাৎ বন্যার কারণে তারা বাইরেই বের হইতে পারতেছে না নৌকা ছাড়া। তো এই পরিস্থিতিতে তারা কি পরীক্ষা স্থগিত করবে নাকি শিক্ষা বোর্ড মূলত কি বলছে এই বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো কুড়িগ্রামে দেখো বন্যার পানি আরো বেড়েছে, 20 স্থানে ভাঙ্গন, দুর্ভোগে 3 লক্ষাধিক মানুষ। অর্থাৎ কুড়িগ্রাম জেলার মধ্যে সর্বাধিক ভাঙ্গন বর্তমানে চলমান রয়েছে। ব্রহ্মপুত্র যে নদ আছে সেই নদের কবলে তারা। আর অন্যান্য দিকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে কুড়িগ্রামের যে ম্যাপটা আছে সেখানে লক্ষ্য করলে এখানে বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে। লালমনিরহাটের এখানেও বন্যা হচ্ছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই সব এলাকায়। আর এদিকে দেখতে পাচ্ছি সিলেট এলাকায়, সেখানেও বন্যার প্রকোপটা বেশি। সিলেট, ছাতক, হরিপুরের কাছাকাছি গোপালগঞ্জেও এখানে বন্যার প্রবণতাটা ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে। আর এদিকে সুনামগঞ্জে ভয়াবহ বন্যা চলতেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে ম্যাপের মধ্যে সঠিক সুন্দরভাবে যে বন্যার যে বিষয়টা সেখানে কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে এবং কি বৃষ্টির প্রবণতাও দেখা যাচ্ছে। আর পরীক্ষায় এই মুহূর্তে পরীক্ষা স্থগিত করছে না কেন, এখন শিক্ষা বোর্ড বলতেছে যে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে হলেও তারা বৃষ্টিতে ভিজে ভিজে গিয়ে যেন পরীক্ষা দেয় সেইটা কিন্তু নির্দেশনা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। আসলেই অভিভাবক বিন্দু তারা চাচ্ছে যে 4 থেকে 5 দিন যদি পরীক্ষাটা পিছায় তাহলে তাদের জন্য একটা সুন্দর হবে। সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি একদম অবনতি পর্যায়ে গেছে। সেই সাথে সিরাজগঞ্জ যে এলাকায় সেখানেও বন্যায় প্লাবিত হয়েছে এবং সিরাজগঞ্জ যে যমুনা নদীটা আছে সেই যমুনার পানি বিপদ সীমার উপরে দিয়ে চলে যাচ্ছে। আর 25 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়েছে। অর্থাৎ এখানে 25টা বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়েছে এই বন্যার কারণে। এই বন্যার কারণে যেহেতু তারা বাইরে বের হতে পারতেছে না, তো এই মুহূর্তে কিন্তু অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া উচিত শিক্ষা বোর্ডের। কিন্তু শিক্ষা বোর্ড সম্পূর্ণ ভিন্ন নিয়মে চলছে। তারা বলতেছে যে যতই বৃষ্টি হোক না কেন, বন্যা হোক না কেন, তারা কিন্তু এই পরীক্ষাটা স্থগিত করবে না। প্রয়োজনে তারা ছাতা নিয়ে বের হবে, নদীপথে নৌকা নিয়ে বের হবে, তারপরেও তাদের পরীক্ষাটা নেওয়ার চিন্তা ভাবনা করছে। আসলে এই ধরনের চিন্তা ভাবনা কেন? এই ধরনের চিন্তা ভাবনা যে এই কারণে যদি পরীক্ষাটা পিছানো হয় তাহলে দেখা যাবে যে পরবর্তীতে রেজাল্ট দিতেও তাদের দেরি হবে। এই কারণেই সব বিচার বিশ্লেষণ করেই তারা কিন্তু পরীক্ষা পিছানোর কাজটা করতেছে না। অবশ্যই এটা পিছানো দরকার ছিল। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকেই পাবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।